নমস্কার সবাইকে, আমি সপ্তদীপা চলে এসেছি আজকে তোমাদের কাছে কোনো ক্রিয়েটার হিসাবে না, একজন মেডিকোজ হিসাবে তোমাদের সামনে এসেছি। দয়া করে আমার এই সতর্কমূলক বার্তাগুলো শুনবেন। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য এই সতর্কমূলক বার্তাগুলো অবশ্যই করে শোনাটা দরকার বলে আমার মনে হয়। আমি একটা হসপিটালে পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে থাকার কারণে বহু বাচ্চাদের সমস্যার সম্মুখীন নিয়ে শুনেছি এবং তাদের প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করেছি। তাতে আমার যেটা মনে হয়েছে, প্রথমত একটা বাচ্চার সবথেকে যেটা বেশি অ্যাক্সিডেন্টালি ঘটনাটা ঘটে বাড়িতে, সেটা হলো কি গরম জলের ব্যাপারে। এই সময় মায়েরা কি করে, বাচ্চাদেরকে গরম জলে স্নান করিয়ে থাকেন। গরম জলে স্নান করাতে গেলে সেই সব বাচ্চাদেরকে আমি সবসময় মায়েদেরকে বলবো, তুমি তোমার গরম জলে হাতটা এইভাবে ডুবিয়ে এই জায়গাটা দিয়ে দেখো না, তাহলে তোমার এখানে যতটা গরম সহ্য করবে বাচ্চার স্কিনের জন্য কিন্তু সেটা একদমই সহ্য করে না। তাই আমাদের সবসময়ের জন্য গরম জলটা চেক করার জন্য কি করতে হবে, এই এলবো দিয়ে দেখতে হবে। এই এলবো দিয়ে গরম জলটা, যেটাকে আমরা মেডিকেল ভাষায় লিকোয়াম ওয়াটার বলে থাকি, অনেকে বাড়িতেও বলে থাকেন, বা মায়েরা বলে ঈষৎ উষ্ণ গরম জল। ঈষৎ উষ্ণ গরম জলটা ঠিক কোনটা, তাহলে তুমি কখন বুঝতে পারবে, যখন তুমি তোমার এই কনুইটা দিয়ে দেখছো, তোমার এটাতে যতটা পরিমাণ করবে মানে নিতে পারবে বাচ্চার, তার থেকে আরেকটু পরিমাণ মানে কম গরম হতে হবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। কিন্তু তুমি যদি এই জায়গাটায় দাও, এটা আমাদের কাজের হাত। তাছাড়াও এই জায়গাটাতে মানে কি বলবো, উষ্ণতাটা অনেক বেশি। যতটা পরিমাণ জলটা গরম থাকে আমরা কিন্তু সেটা সহ্য করে নিতে পারি, এবং তখন মনে হয় না, তখন আমরা ঠিকঠাকভাবে জলের উষ্ণতাটা ঠিক কতটা সেটা বুঝতে পারি না। তাই আমাদেরকে সবসময় এইটা দিয়ে দেখতে হয়, মানে এই এলবোটা দিয়ে এরমভাবে দেখতে হয় যে জলটা ঠিক কতটা গরম আছে। এটা সব মায়েদের ক্ষেত্রে, যারা বিশেষ করে বাচ্চাদেরকে গরম জলে স্নান করাচ্ছ তাদের ক্ষেত্রে বলছি। একদম ছোট বাচ্চা যাদের, মানে আঁতুর ঘর তোমরা যেটা বলতে বোঝো, সেই সময় বাচ্চাদেরকে স্নান না করিয়ে একটু ওই লিকোয়াম ওয়াটারের মধ্যে কোনো কাপড়, বা তোমরা বাড়িতে যদি কোনো পরিষ্কার কাপড় থাকে সেটাতে চুপিয়ে বাচ্চাকে খুব সুন্দর করে স্পাঞ্জ করে দাও, মানে মুছিয়ে দাও। তোমরা কেউ স্নান করাতে যেও না। অনেক মায়েরা এগুলো বোঝে না, এগুলো খুব ভুলভালভাবে করে, যার জন্য বাচ্চা নিউমোনিয়া পর্যন্ত হয়ে যায় এবং বাচ্চাকে হসপিটালাইজড করতে হয়। এগুলোকে তোমরা যদি এগুলো খুব দেখো, এগুলো কোনো মেডিকেল ভাষায় তুমি কোথাও সেইভাবে পাবে না। আমি খুব সরলভাবে বলে দিচ্ছি যাতে প্রত্যেকটা মা বুঝতে পারে। হ্যাঁ, আমি হয়তো মেডিকেল টার্মে বলে গেলাম, তখন কি হতো তোমরা বুঝতে পারতে না। আর 2 নম্বর কথা হচ্ছে, এই সময় যারা লেপ কম্বল এগুলো ইউজ করে থাকেন বাবা মায়েরা, তারা কি করছেন, মা যেটা গায়ে দিচ্ছে সেটাকে বাচ্চার গায়ে দিচ্ছে, সেক্ষেত্রে একটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। দেখা গেল তুমি কম্বলটাকে এরকমভাবে টেনে নিচ্ছ, তোমার হেডে সোজাসুজি তো তোমার বাচ্চা শোয়ে না, তোমার কোলের কাছে বাচ্চা শুয়ে থাকে। তুমি যখন জেগে আছো তখন হয়তো সুন্দর করে তাকে কভার করছো, কিন্তু যখন তুমি ঘুমিয়ে যাচ্ছ সেটা নাও হতে পারে। তাই তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে বাচ্চাকে একটা আলাদা কভারের মধ্যে রাখার। তুমি যে কভারটা ইউজ করছো সেটা বাচ্চাকে না দেওয়ার জন্য। বাচ্চার যদি মুখটা ঢেকে যায় সেক্ষেত্রে তুমি নিজেও বুঝতে পারবে না। এটা আমি প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে বলবো। আর শীতকালে বাচ্চাদেরকে জলটা পরিমাণ মতন খাওয়ানোটা কিন্তু মায়েদের দায়িত্ব হয়ে থাকে। তো তোমরা যদি এরকম কিছু ডিটেলস জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, কিন্তু সমস্ত মায়েদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা সবাই এই সতর্কমূলক বার্তাগুলো একটু মেনে নেবে। ফেসবুকে কাজ করছো ঠিকই আছে, তার সঙ্গে কিন্তু এই অ্যাক্সিডেন্টালি ঘটনাগুলো যাতে না ঘটে থাকে সেইগুলো থেকে কিন্তু মায়েদেরকেই সাবধান থাকতে হবে, কারণ এরকম অনেক পেশেন্ট আমরা হসপিটালে পেয়ে থাকি। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমাদের একটু সাবধানতা একটা বাচ্চাকে এইসব বিপদের হাত থেকে বাঁচাতে পারে। তো আজকের মতন আসি, এর পরের দিনকে আমি টপিক নিয়ে আসবো বাচ্চারা বিষম খেলে বাড়িতে থাকলে তোমরা ঠিক কী করণীয় বা কী করবে। তোমরা যদি অবশ্যই এই বিষয়ে আগ্রহী থাকো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।